ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ ইজ পাওয়ার। আজকে আলোচনা করব নাউন এবং তার শ্রেণীবিভাগ নিয়ে। নাউন কাকে বলে? নাউন ইজ এ ওয়ার্ড হুইচ সাজেস্টস দ্য নেম অফ অ্যানি পারসন, প্লেস, থিং, অ্যানিম্যাল, ম্যাটেরিয়াল, ফিলিংস অর ইমোশন। অর্থাৎ নাউন হলো একটি শব্দ যা কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জায়গা, কোনো পশু বা প্রাণী, কোনো ম্যাটেরিয়াল অর্থাৎ কোনো উপকরণ অথবা আবেগ এবং অনুভূতির নামকে বোঝায়। অর্থাৎ নাউন হলো একটি নামবাচক শব্দ যার দ্বারা কোনো নাম বোঝায়। যেমন বয় একটি মানুষের নাম, বুক একটি বস্তুর নাম, লায়ন একটি পশুর নাম, কলকাতা একটা জায়গার নাম বুঝিয়েছে। অর্থাৎ নাউন বলতে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, জায়গা, কোনো আবেগ অনুভূতি, কোনো উপাদানের নাম বোঝায়। এবার আমরা আলোচনা করে নেব নাউনের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন সম্বন্ধে। মূলত নাউন 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রত্যেকটি বিভাগ সম্বন্ধে এবার বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আলোচনা করব কমন নাউনকে নিয়ে। কমন নাউন কাকে বলে? কমন নাউন বলতে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান বা কোনো পশু তাদের সাধারণ নামকে বোঝায়। অর্থাৎ কমন নাউনের মধ্য দিয়ে কোনো জাতি বা গোষ্ঠীকে সাধারণভাবে বোঝায়। এটা কোনো বিশেষ নাম নয়, এটা সাধারণ নাম। যেমন বয় যে কোনো বালককে বোঝাচ্ছে, যেমন গার্ল যে কোনো মেয়েকে বোঝাচ্ছে, যেমন বুক যে কোনো ধরনের বইকে বোঝাচ্ছে, যেমন টেবিল যে কোনো ধরনের টেবিলকে বোঝাচ্ছে, যেমন মান্থ মাস যে কোনো মাসকে বোঝাচ্ছে। এবার আমরা আলোচনা করব প্রপার নাউনকে নিয়ে। প্রপার নাউন মানে কি? বিশেষ নাম বা নির্দিষ্ট নাম। অর্থাৎ এই ধরনের নামের মধ্য দিয়ে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান, কোনো পশু অর্থাৎ অন্য কোনো কিছুকে নির্দিষ্টভাবে বোঝায়। যেমন এখানে একটা এক্সাম্পল নিয়েছি, রাজু। অর্থাৎ এই রাজু বলতে নির্দিষ্ট ছেলেটিকে বোঝানো হয়েছে। আবার একটা নাম দিয়েছি রুষা। রুষা বলতে একদম নির্দিষ্ট কোনো মেয়েকে বোঝানো হয়েছে। আবার নিয়েছি কলকাতা। কলকাতা বলতে একদম নির্দিষ্ট একটা শহরকে বোঝানো হয়েছে। আবার যদি আমরা বলি জানুয়ারি, তবে একটা নির্দিষ্ট মাসকে বুঝিয়েছে, জানুয়ারি মাস, সব মাসকে বোঝাচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে কি প্রপার নাউন হলো নির্দিষ্ট নাম। অর্থাৎ নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান বা অন্য কোনো কিছুকে নির্দিষ্টভাবে বোঝায়। এটাই হলো প্রপার নাউন। এবার আমরা আলোচনা করব প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্যটা আলোচনা করে নেব। বয় একটি কমন নাউন। বয় বলতে যে কোনো বালককে বুঝিয়েছে। আবার যদি বলি রাজু, তাহলে নির্দিষ্ট একটি ছেলেকে বুঝিয়েছে। যদি বলি সুমিত, নির্দিষ্ট ছেলেকে বুঝিয়েছে। তাহলে রাজু এবং সুমিত হলো প্রপার নাউন। আবার যদি বলি মান্থ, যে কোনো মাসকে বুঝিয়েছে, ঠিক একটি সাধারণ নাম, কমন নাউন। কিন্তু যদি বলি জানুয়ারি, ফেব্রুয়ারি, তাহলে নির্দিষ্ট মাসকে বুঝিয়েছে, তাহলে সেটি হলো জানুয়ারি এবং ফেব্রুয়ারি হলো প্রপার নাউন। আবার বই, বুক। বুক বলতে যে কোনো বই, সাধারণ একটা নাম, যে কোনো বইকে বুঝিয়েছে। বুক একটি কমন নাউন, এটা একটা কমন নেম। আবার যদি বলি রামায়ণও, নির্দিষ্ট নাম বইকে বুঝিয়েছে। বাইবেল নির্দিষ্ট বইকে বুঝিয়েছে। আবার যদি বলি কান্ট্রি, কান্ট্রি যে কোনো দেশকে বুঝিয়েছে কান্ট্রি। কিন্তু যদি বলি ইন্ডিয়া, তাহলে নির্দিষ্ট দেশকে বুঝিয়েছে। পাকিস্তান নির্দিষ্ট দেশকে বুঝিয়েছে, তাহলে ইন্ডিয়া এবং পাকিস্তান এরা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, তাই এগুলো হলো প্রপার নাউন। এখন আলোচনা করব কালেকটিভ নাউনকে নিয়ে। কালেকটিভ নাউন কাকে বলে? না, এই ধরনের নাউনগুলি কোনো ব্যক্তি, বস্তু, পশু বা অন্য কোনো কিছুর সমষ্টিকে বোঝায়। এটা একটা গ্রুপকে বোঝায় এবং এটি একটি ইউনিট হিসাবে কাজ করে। একটা এক্সাম্পল নিচে লিখেছি, এ ফ্লক অফ শিপ, একপাল ভেড়া ইজ ক্রসিং দ্য রোড, রাস্তা পারাপার করছে। এখানে এই ফ্লক শব্দটি, পাল শব্দটি, এটি একটা ভেড়াদের সমষ্টিকে বুঝিয়েছে, একটা সমষ্টিকে বুঝিয়েছে। তাই ফ্লক শব্দটি একটি কালেকটিভ নাউন। এই ধরনের কালেকটিভ নাউনের
এই লিস্টটা তোমরা দেখে নাও এবং এখান থেকে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারবে বা তুলে নিতে পারবে। আর অধিকাংশ ক্ষেত্রে কালেকটিভ নাউনগুলোকে একবচন ধরা হয়। যে এক্সাম্পলটা নিয়েছি, এ ফ্লক অফ শিপস, এক পাল ভেড়া, এটাকে সিঙ্গুলার অর্থাৎ একবচন হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ এটি একটি ইউনিট হিসেবে কাজ করে, তাই ভার্বটা ইজ বসেছে, এটাকে কিন্তু মার্ক করতে হবে। এখন আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন নিয়ে। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? না, ম্যাটেরিয়াল নাউন বলতে কোনো উপাদান বা উপকরণের নামকে বোঝায় যার দ্বারা কোনো বস্তু তৈরি হয়। যেমন উড, কাঠ, কাঠ দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি হয়, তাহলে উড একটি উপকরণ, তাই এটি ম্যাটেরিয়াল নাউন। আবার গোল্ড, এটিও একটি উপকরণ বা উপাদান যার দ্বারা বিভিন্ন জুয়েলারি বা গয়নাগাটি তৈরি হয়। একইভাবে স্টিল, আয়রন, এগুলো একটি উপকরণ বা উপাদানের নাম, ম্যাটেরিয়ালের নাম, যার দ্বারা বিভিন্ন ধরনের বস্তু তৈরি হয়। তাই এইগুলো এবং এই ধরনের আরও বিভিন্ন উপাদানগুলোর নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবার আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট নাউন সম্বন্ধে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? এখন আমাদের 5টা ইন্দ্রিয় আছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ, কান, নাক, জিভ এবং ত্বক, এগুলোর দ্বারা আমরা কোনো কিছুকে অনুভব করি। কোনটাকে ছুঁয়ে দেখি, কোনটাকে দেখতে পাই, চোখের দ্বারা দেখতে পাই, কোনটাকে স্পর্শ করি, কোনোটার ঘ্রাণ নিতে পারি। এখন এই 5টা ইন্দ্রিয়ের সাহায্যে যাকে অনুভব করা যায় না, অর্থাৎ আমাদের মধ্যে যে আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, একে তো আমরা 5টা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারবো না। এই আবেগ এবং অনুভূতিগুলোর যে নাম, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ভালোবাসা, আনন্দ, দুঃখ, ক্রোধ, লাভ, জয়, অ্যাঙ্গার, হ্যাপিনেস, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, এই যে জিনিসগুলো, ভালোবাসা, বন্ধুত্ব, এগুলো আমাদের আবেগ, অনুভূতি, এগুলোরও নাম আছে, কিন্তু এগুলো বিমূর্ত, এদেরকে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারি না। তাই এইগুলো নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবে। আর একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।